নমস্কার, কুণ্ডলিনী সাধনার আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছিলাম কুলকুণ্ডলিনী শক্তি মানুষের দেহেই সুপ্তভাবে অবস্থান করে। এই অন্তর্গত শক্তির জাগরণ প্রকৃত যোগ সাধনার মূল, যা দেহচর্চাকে চেতনায় রূপান্তরে নিয়ে যায়। এবং জেনেছিলাম ইরা, পিঙ্গলা ও সুষুম্নার সমন্বয়ে কিভাবে কুণ্ডলিনী জাগ্রত হয় এবং জাগ্রত হয়ে চক্রগুলোকে শুদ্ধ করে, আর এই প্রক্রিয়ায় মানুষের আবেগ, কামনা ও চেতনায় কিভাবে গভীর পরিবর্তন ঘটে। যারা না দেখেছেন তাদেরকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। নমস্কার, কুণ্ডলিনী সাধনার তৃতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আধুনিক বিজ্ঞান মহাবিস্ফোরণের যে তত্ত্ব উপস্থাপন করে, সেখানে বলা হয় সমস্ত শক্তি ও পদার্থ একসময় অতি সূক্ষ্ম এক বিন্দুতে সংকুচিত অবস্থা ছিল। সেই ঘনীভূত শক্তি যখন স্বয়ং নিজের ভারসাম্য ধারণ করতে পারল না, তখন এক মহাবিস্ফোরণের মাধ্যমে স্থান, কাল, নক্ষত্রপুঞ্জ, গ্রহমণ্ডল এবং জীবনের সূচনা ঘটল। কিন্তু এই বিশ্লেষণের অন্তরালে একটি মৌলিক প্রশ্ন অনিবার্যভাবে উদ্ভূত হয়: সেই আদি শক্তির উৎস কোথায়? কেন বা কি প্রেরণায় সেই ঘনীভবন ও বিস্ফোরণ ঘটল? ভারতীয় ঋষিচিন্তায় এই প্রশ্নের উত্তর অনুসন্ধান বহু সহস্রাব্দ পূর্বেই শুরু হয়েছিল। ঋগ্বেদের নাসদীয় সূক্ত ঘোষণা করে, সৃষ্টির আদিতে না ছিল সত্তা, না ছিল অসত্তা, না ছিল আকাশ, না ছিল দৃশ্যমান শূন্যতা। অর্থাৎ যে অবস্থা থেকে বিশ্ব প্রকাশ, তা আমাদের ধারণাগত অস্তিত্ব অনস্তিত্বেরও অতীত। সেখানে এক অজ্ঞেয়, অপ্রকাশিত শক্তি নীরব সম্ভাবনা রূপে অবস্থান করছিল। এই নীরব সম্ভাবনাই আধুনিক বিজ্ঞানের সংকুচিত আদি বিন্দুর সঙ্গে তুলনীয়। তবে শাস্ত্র সেখানে কেবল ভৌত শক্তির কথা বলে না, বলে চৈতন্য শক্তির কথা, যা ঝড় নয়, স্বপ্রকাশমান। যোগ দর্শনের আলোকে এই আদি স্থিতি হল পরম চৈতন্যের নিস্পন্দ অবস্থা। যখন সেই চৈতন্য স্বয়ং নিজের সম্ভাবনাকে অভিব্যক্ত করতে চায়, তখন স্পন্দন জাগে। এই স্পন্দনই সৃষ্টি। তন্ত্রশাস্ত্রে একে শিব শক্তির লীলারূপে ব্যাখ্যা করা হয়। শিব স্থিত নিরাকার নির্বিকার চৈতন্য, শক্তি তার গতি, প্রকাশ ও রূপ বৈচিত্র্য। এই প্রকাশের ধারাবাহিকতায় সূক্ষ্ম থেকে স্থূলের দিকে বিবর্তন ঘটে। তৈত্তিরীয় উপনিষদ ধাপে ধাপে সৃষ্টির বিকাশ বর্ণনা করে। আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এই ধারাটি কেবল ভৌত উপাদানের ক্রম বিকাশ নয়, এটি শক্তির ঘনীভবনের প্রতীক। আকাশ সর্বাধিক সূক্ষ্ম, যেখানে কেবল সম্ভাবনা। বায়ু গতি ও স্পর্শের সূচনা। অগ্নি রূপ ও দীপ্তির প্রকাশ। জল সংহতি ও প্রবাহের প্রতীক। আর পৃথিবী স্থিতি ও দৃঢ়তার চূড়ান্ত ঘনীভবন। এই ক্রম আমাদের জানায়, সৃষ্টি শূন্য থেকে হঠাৎ উদ্ভূত নয়, বরং সূক্ষ্ম শক্তির ধাপে ধাপে ঘনীভবনের ফল। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অষ্টপ্রকৃতির কথা বলেছেন: পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। প্রথম পাঁচটি পঞ্চভূত, পরের তিনটি অন্তর্জগতের উপাদান। এখানে স্পষ্ট যে সৃষ্টি কেবল বাহ্য উপাদানে সীমাবদ্ধ নয়, মানসিক ও চৈতন্যগত স্তরও তার অন্তর্ভুক্ত। অর্থাৎ মহাবিশ্ব ও মানব চেতনা একই মৌলিক শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ। যোগ দর্শন বলে যে মহাবিশ্ব বাইরে বিদ্যমান, তার প্রতিরূপ মানব দেহেও আছে। এই ধারণাকে বলা হয় ক্ষুদ্র ব্রহ্মাণ্ড তত্ত্ব। বাইরে যেমন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত পঞ্চভূতের ক্রম বিকাশ, তেমনি দেহেও মূলাধার থেকে সহস্রার পর্যন্ত চক্রসমূহে সেই তত্ত্বেরই প্রতিফলন।
মূলাধার পৃথিবী তত্ত্বের আধার, স্থিতি ও নিরাপত্তা। স্বাধিষ্ঠান জলতত্ত্ব, প্রবাহ ও আবেগ। মণিপুর অগ্নিতত্ত্ব, দীপ্তি ও শক্তি। অনাহত বায়ুতত্ত্ব, স্পন্দন ও প্রেম। বিশুদ্ধ আকাশতত্ত্ব, শব্দ ও বিস্তার। এইভাবে পঞ্চভূত কেবল ভৌত নয়, মানসিক ও আধ্যাত্মিক স্তরেও প্রতিফলিত। কুণ্ডলিনী তত্ত্ব এই সূক্ষ্ম মানচিত্রের উপর প্রতিষ্ঠিত। মেরুদণ্ডমূলের সুপ্ত শক্তি যখন জাগ্রত হয়, তখন তিনি পঞ্চভূতের স্তর অতিক্রম করে চৈতন্যের শীর্ষে আরোহণ করেন। এই আরোহণ এক প্রকার বিপরীত বিবর্তন, যেখানে ঘনীভূত শক্তি পুনরায় সূক্ষ্মতায় প্রত্যাবর্তন করে। যেমন সৃষ্টিতে আকাশ থেকে পৃথিবীর দিকে ঘনীভবন, তেমনি সাধনায় পৃথিবী থেকে আকাশের দিকে লয়। পঞ্চভূত মানুষের ব্যক্তিত্বের স্তর নির্দেশ করে। পৃথিবী তত্ত্ব নিরাপত্তা ও ভয়ের সঙ্গে যুক্ত। জলতত্ত্ব কামনা ও আবেগের সঙ্গে। অগ্নিতত্ত্ব ইচ্ছাশক্তি ও আত্মপ্রতিষ্ঠার সঙ্গে। বায়ুতত্ত্ব প্রেম ও সম্পর্কের সঙ্গে। আকাশতত্ত্ব প্রকাশ ও উপলব্ধির সঙ্গে। কুণ্ডলিনী জাগরণে এই স্তরগুলি পরিশুদ্ধ হয়। ভয় রূপান্তরিত হয় স্থিতিতে, কাম রূপান্তরিত হয় সৃজনশীলতায়, অহং রূপান্তরিত হয় আত্মজ্ঞানেতে। বিজ্ঞানের মহাবিস্ফোরণ তত্ত্বে যেমন বলা হয় এক আদি বিন্দু থেকে সময় ও স্থানের উদ্ভব, তেমনি যোগ দর্শনে বলা হয় চৈতন্যের স্পন্দন থেকেই কাল ও দিকের ধারণা জন্ম নেয়। কাল মানে পরিবর্তন, পরিবর্তন মানে গতি, আর গতি শক্তির প্রকাশ। তাই শক্তি ছাড়া সৃষ্টি অচিন্ত। কিন্তু শাস্ত্র জোর দেয় যে শক্তির মূলে চৈতন্য রয়েছে। চৈতন্যহীন শক্তি অন্ধ, আর শক্তিহীন চৈতন্য নিষ্ক্রিয়। এই দুইয়ের মিলনেই বিশ্বরূপ প্রকাশিত। নাসদীয় সূক্তে ঋষি প্রশ্ন তুলেছেন, সৃষ্টির আদি রহস্য কে জানে? এমনকি দেবতারাও কি তা জানেন? এই বিনয়ী স্বীকারোক্তি আমাদের শেখায় সৃষ্টির রহস্য কেবল যুক্তি বুদ্ধি দ্বারা সম্পূর্ণরূপে অনুধাবনযোগ্য নয়। ধ্যান ও অন্তর্দর্শন প্রয়োজন। কুণ্ডলিনী সাধনা সেই অন্তর্দর্শনের পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তি নিজের চেতনার উৎসে প্রত্যাবর্তন করে। যখন সাধক ধ্যানমগ্ন হয়ে অন্তর্মুখী হন, তখন তিনি অনুভব করেন মনের নিচে এক গভীর নীরবতা আছে। সেই নীরবতা নাসদীয় সূক্তের নিস্পন্দ অবস্থা স্মরণ করায়। সেখান থেকে চিন্তা ও অনুভূতির স্পন্দন উদ্ভূত হয়। ব্যক্তি নিজের মধ্যে ক্ষুদ্র সৃষ্টি ও লয়ের চক্র প্রত্যক্ষ করে। এই প্রত্যক্ষ উপলব্ধি আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তি। কুণ্ডলিনী জাগরণে চেতনার প্রসার ঘটে। সহস্রারে পৌঁছে সাধক অনুভব করেন তিনি পৃথক সত্তা নন, সমগ্র বিশ্ব চেতনার অংশ। এই উপলব্ধি বিজ্ঞানসম্মত ভাষায় বলা কঠিন, কিন্তু অভিজ্ঞতার স্তরে তা গভীর বাস্তব। এখানে আনন্দ কোনো ইন্দ্রিয়গত সুখ নয়, এটি ঐক্যের অনুভূতি। মন, বুদ্ধি ও অহংকার, যাদের গীতায় অষ্টপ্রকৃতির অন্তর্ভুক্ত বলা হয়েছে, তারা তখন স্বচ্ছ হয়ে চৈতন্যের প্রতিবিম্ব ধারণ করে। এইভাবে আধুনিক বিজ্ঞান ও প্রাচীন শাস্ত্র ভিন্ন ভাষায় এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। বিজ্ঞান বাহ্য জগতের বিস্তার বিশ্লেষণ করে, আর শাস্ত্র অন্তর্জগতের উৎস অনুসন্ধান করে। উভয়ের মিলনস্থল শক্তি, তবে শাস্ত্র যোগ করে শক্তির মূলে চৈতন্য। কুলকুণ্ডলিনী সাধনা সেই চৈতন্যকে প্রত্যক্ষ করার উপায়। অতএব মহাবিশ্বের উৎপত্তি ও মানব চেতনার জাগরণ পরস্পর বিচ্ছিন্ন নয়। বাহিরে যেমন বিস্ফোরণের সৃষ্টি, তেমনি অন্তরে জাগরণে আত্মসৃষ্টি।
পঞ্চভূতের ক্রম বিকাশ যেমন বিশ্বকে গঠন করেছে, তেমনি চক্রসমূহের পরিশুদ্ধি মানুষের আত্মবিকাশ ঘটায়। সৃষ্টি ও সাধনা একই ধারার দুই প্রান্ত, একটি বহির্মুখী, অন্যটি অন্তর্মুখী। এই উপলব্ধির মধ্যেই যোগ দর্শন, কুণ্ডলিনী তত্ত্ব ও আধ্যাত্মিক মনোবিজ্ঞানের সমন্বিত সত্য প্রকাশিত হয়। পরবর্তী পর্বে আলোচনা করব এবং সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব পঞ্চভূত সম্পর্কে, শেষ নাগ সম্পর্কে ও অনন্ত নাগ সম্পর্কে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার।